হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ইংরেজিতে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারলেও ইংরেজি গ্রামার সাইটটিতে অনেক দুর্বল, যে কারণে আপনারা ফাইবার স্কিল টেস্ট নিয়ে নানান সমস্যার মধ্যে আছেন। তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে কিছু না জেনেও কিভাবে 10-এ 10 পাওয়া যায়। আপনারা জানেন ইতিমধ্যে ফাইবার তাদের একটি বড় সড় ধরনের আপডেট এনেছে, সেটি হচ্ছে যে ফাইবারে কিছু ক্যাটাগরিতে গিগ তুলতে চাইলে আপনাকে অবশ্যই স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্ট ছাড়া আপনি গিগ তুলতে পারবেন না। তো এখন যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে যে আমি তো আগে বলেছি যে আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে ইংরেজিতে কমিউনিকেশন করতে পারেন, কিন্তু হচ্ছে ইংরেজি গ্রামার সাইটটিতে অনেক দুর্বল। দেখা যাচ্ছে আপনি কাজ অনেক ভালো পারেন, কিন্তু কথা হচ্ছে ইংরেজি গ্রামার সাইটে দুর্বল হওয়ার কারণে আপনি হচ্ছে গিগ তুলতে পারতেছেন না। তো এটি আসলে খুব একটি বড় ধরনের ফ্যাক্ট আসলে ফাইবারে গিগ তোলার ক্ষেত্রে। তো আজকে সেজন্যই আসলে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য। এর আগে আমি আমার এক বন্ধুকে পরীক্ষা দিয়ে দিয়েছি, সে 10-এ 10 পেয়েছে, যার স্ক্রিনশটটি আসলে আপনারা আমার ভিডিওর থাম্বনেলে দেখতে পেয়েছেন। তাছাড়া গতকাল রাতে আমি আমার এক ছোট ভাইকে পরীক্ষা দিয়ে দিয়েছি গুগল মিটের মাধ্যমে, সে 8.5 পেয়েছে। সত্য কথা বলতে কি, কালকে রাতে আমার খুব বেশি সময় ছিল না, আর আমি ওই প্রশ্নগুলো খুব মনোযোগ দিতে পারিনি, যার কারণে তার নম্বরটি একটু কম আসছে। আসলে সত্যিকার অর্থে যদি পরিপূর্ণ সময় দিতাম আমি, তাহলে দেখা যেত সে 10-এ 10ই পেত। তো আসলে আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে 10-এ 10 পাবেন। তো যদি কোনো কারণে প্রশ্নগুলো একটু এলোমেলো হয়ে যায়, নতুন কোনো প্রশ্ন চলে আসে, তাহলে 10-এ 10 না পেলেও একবারে 8-এর নিচে কখনই আসবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো কথা আর বাড়াবো না, চলুন মূল কাজে যাওয়া যাক। এর আগে একটা কথা বলে নিতে চাই, যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র কোনো কাজে লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ অনেক ট্রেনাররাই এই হিডেন ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করে না, কারণ তারা যদি এটা শেয়ার করে তাহলে দেখা যাবে যে তাদের ডিমান্ডটা কমে যাবে। তো ইতিমধ্যে আমাকে কদিন আগে এক ভাই অনেক রিকোয়েস্ট করেছেন ফাইবারে পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য। তো গত কদিন আগে হচ্ছে আমি ওনার সাথে হচ্ছে মিটে অ্যাড হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দেখি যে ওনার আরো, উনি যে প্রথমবার যখন উনি পরীক্ষা দিয়েছিলেন তখন উনি ফেল করে ফেলছে। তো ওনার আরো কমপক্ষে 88তম পরীক্ষা। এর আগে আরেকবার নক দিয়েছিলেন, যার হচ্ছে 90 দিন পূর্ণ হয়েছে, অর্থাৎ পরীক্ষা ফেল করার 90 দিন পূর্ণ হয়েছে। তো আমি চিন্তা করলাম হচ্ছে যে আসলে এত এত কাবজাব করার কি দরকার, এত ঝামেলা করার কি দরকার, বরং একটা ভিডিও তৈরি করে ফেলি যেটা দেখে হচ্ছে আর কিছু না হোক আমার বাংলাদেশের বাইরে উপকৃত হতে পারবে। আসলে সেই উদ্দেশ্য থেকে আসলে এই ভিডিওটি ক্রিয়েট করা। তো চলুন মূল কাজে যাই। ফাইবারে পরীক্ষা দিতে হলে আপনার ন্যূনতম 2টি ডিভাইস লাগবে। এটা হইতে পারে একটা ফোন, একটা ল্যাপটপ, অথবা 2টি ল্যাপটপ। 2 এর অধিক হলে কোনো সমস্যা নেই, কিন্তু ন্যূনতম হচ্ছে 2টি ডিভাইস আপনার লাগবেই। তো এখন কথা হচ্ছে আপনি পরীক্ষাটা আসলে কিভাবে দিবেন। আমি আপনাকে কিছু ব্লগের লিংক দিব, যে ব্লগগুলোর মধ্যে আপনি 40 থেকে 40টা প্রশ্নের আনসার পাবেন। আপনি যদি একা পরীক্ষা দিতে চান তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মোবাইলের মধ্যে আপনার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আমি আপনাকে কিছু ব্লগ দিব, সেই ব্লগগুলোতে যাবেন, যাওয়ার পর হচ্ছে প্রশ্নগুলো সার্চ করবেন এবং সবগুলা প্রশ্ন আপনি এখানে পাবেন। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে কাজটি করবেন। তো সেজন্য আমি আমার ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ব্রাউজারে প্রবেশ করার পর দেখেন এটি হচ্ছে আমার ফাইবার আইডি। এই আইডিতে মোট 6টি গিগ তোলা আছে। এখন যদি আমি আমার এই বিটুবি লিড জেনারেশন এই গিগটিতে ক্লিক করি, তাহলে দেখবো এই গিগের যে ক্যাটাগরি দেওয়া আছে সেটা হচ্ছে বিজনেস লিড জেনারেশন। এটার ক্যাটাগরি হচ্ছে বিজনেস, সাব ক্যাটাগরি হচ্ছে লিড জেনারেশন। এই ক্যাটাগরিতে যখন আপনি গিগ তুলতে যাবেন তখন আপনাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা ছাড়া আপনি গিগ তুলতে পারবেন না, এটা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। তো এই গিগটা তোলার আগে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। এখন আসলে পরীক্ষাটা আসলে কিভাবে দিবেন। তো এখন আসলে পরীক্ষা কিভাবে দিবেন, আমি আমার নোটপ্যাডে কয়েকটি প্রশ্ন রেখেছি। তাছাড়া হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত যে ব্লগগুলো ছিল সেই ব্লগগুলো এখানে হচ্ছে আমি ট্যাপ করে রেখেছি। আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি হচ্ছে আপনার বন্ধুকে একটি মিটের মাধ্যমে অ্যাড করাইতে পারেন, অথবা একা পরীক্ষা দেওয়ার সময় আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটি আপনার মোবাইলে লগ ইন করে নেবেন। এখন ধরুন এগুলো হচ্ছে আপনার ফাইবারের প্রশ্ন। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি গুগল মিটের মাধ্যমে প্রশ্নটা দেখবেন এবং এখানে এসে এটা খুঁজবেন, অথবা আপনি ফোনের মধ্যে প্রশ্নটা দেখবেন এবং এখানে এসে আপনি খুঁজবেন। এখন আসলে খুঁজবেনটা কিভাবে সেটা হচ্ছে এখন কথা। তো খোঁজার জন্য আপনি যেটা করবেন, এগুলাকে যদি আমি প্রশ্ন ধরি তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্রথম যে লাইনটা দেওয়া থাকবে, প্রশ্নের যে লাইনটা দেওয়া থাকবে, সেই লাইন থেকে যে কোনো একটা কিওয়ার্ড লিখে হচ্ছে আমি সার্চ দিব। খুব সিম্পল একটা বিষয়। অথবা এখানে যে উত্তরগুলো দেওয়া থাকবে সেটা লিখে আপনি সার্চ দিতে পারেন। তো এখন আমি একটু দেখাই, ধরুন এটা হচ্ছে আমার প্রশ্ন। এখানে হচ্ছে বাই দ্য নেক্সট ফেব্রুয়ারি রঙ্গার অ্যাট হিজ নিউ জব ফর হিজ 6 মান্থ। এখন আমার কাজ হচ্ছে আমি প্রশ্নটা খুঁজবো, এটা কিভাবে খুঁজবো আসলে। তো এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড লিখে আপনি সার্চ দিবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে 2টা বা 3টা ওয়ার্ড লিখে একসাথে লিখে সার্চ দিবেন, তাহলে যেটা হয় আপনি একবার স্পেসিফিক উত্তরটা পাবেন। তো এখন এখানে দেওয়া আছে কি এট হিজ নিউ জব।
আপনি যদি এখন আমি যদি এখন ব্লগটাতে যাই, ব্লগটাতে যাওয়ার পর আমরা চাপবো হচ্ছে কন্ট্রোল এফ চাপবো। আমি আবারও বলতেছি, আমরা আমরা কন্ট্রোল এফ চাপবো। কন্ট্রোল এফ চাপার পরে হচ্ছে এটা চলে আসবে। আমি আবারও বলতেছি, কন্ট্রোল এফ চাপবো। এফ চাপলে পরে এই সার্চ বারটা আমাদের চলে আসবে। সেইখানে আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটার মধ্যে যে কোনো একটা লাইনের যে কোনো কয়েকটা ওয়ার্ড লিখবো। তো এট হিজ নিউ জব আমরা এটা লিখবো, এট হিজ নিউ, দেখেন লেখার আগে এটা চলে আসছে, এটা আনসারটা কি, উইল বি ওয়ার্কিং। এখন দেখেন আমি যদি এটাকে কপি করে নিই, কপি করার পরে আমার অন্যান্য যে ব্লকগুলো আছে, কন্ট্রোল এফ চাপবো, চাপার পরে এটা যদি আমি সার্চ দিই দেখবেন এটা চলে আসবে। এটার মধ্যে এই ব্লকটা, এই উত্তরটা আছে। আমি যদি এটার মধ্যে কন্ট্রোল এফ দিই, কন্ট্রোল এফ দেওয়ার পরে যদি আমি এটাকে আবার এখানে পেস্ট করে দেখেন, পেস্ট করার সাথে সাথে কিন্তু উত্তরটা চলে আসছে। তো এখন বলতে পারেন ভাই আমার তো একটা ব্লক হলেই হচ্ছে, আমি 4টা ব্লক কেন আসলে ওপেন করব? এটার কারণটা হচ্ছে আপনাকে 4টা ব্লকই ওপেন করতে হবে, কারণ একটা ব্লকে একটা উত্তর না থাকলেও পরেরটার মধ্যে পাবেন, এই 4টার মধ্যে সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন। আমি পরীক্ষা দেওয়ার সময় আমার যে স্কিলটা হয়েছে সেটা হচ্ছে, আমি দেখেছি যে কোনো কোনো ব্লকে উত্তরগুলো থাকে না, কিন্তু বাকি ব্লকগুলোতে ঠিক উত্তরটা থাকে। তো এই জন্য আসলে মূলত আমি আপনার এই 4টা ব্লকের কথা আমি আপনাদেরকে বলতেছি। তো আমি যদি পরের প্রশ্নটাতে যাই, তাহলে দেখবেন এখান থেকে ইফ ইফ ইউ আর লেখা আছে, আমি এটা লিখে সার্চ দিব। তো দেখেন প্রশ্নটা চলে আসছে, ইফ ইউ আর ইন টাউন নেক্সট উইক। এটা দেখেন তো, এটা কিনা, হ্যাঁ এটাই। এখন আপনার যদি মনে হয় যে আমি ইফ ইউ আর কেন দিব, আমি যদি আমার মন চাচ্ছে যে আমি উই শুড হ্যাভ দিব, দিতে পারেন উই শুড হ্যাভ, কোনো সমস্যা নাই, দিলে ওইটাই আসবে। যদি উই, এই যে দেখেন উই, এস এস ও ইউ এল ডি, উই শুড, পর হচ্ছে হ্যাভ, করা যাবে না। যে দেখেন এই আনসারটা এটাই চলে আসছে। তো দেখেন খুবই সিম্পল এবং সহজ একটি বিষয়, আপনারা এভাবে 10 পেতে পারেন। আর পরীক্ষা সংক্রান্ত আপনাদের আরো ভালো ধারণার জন্য আমি গতকাল রাতে আমার ছোট ভাইকে যে পরীক্ষাটি দিয়ে দিয়েছি, সেই পরীক্ষার ভিডিওটি আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করেছি, এবং আমি এর লিংক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন কথা হচ্ছে, আমি যে 4টি ব্লগ আপনাদেরকে দিচ্ছি সেই 4টি ব্লগ হচ্ছে ইংলিশ স্কিল টেস্টের জন্য। এখন বলতে পারেন ভাই আমার তো এসইও স্কিল টেস্ট দিতে হয় বা আমার অন্যান্য স্কিল টেস্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি গুগলে সার্চ দিবেন ফাইবার এসইও স্কিল টেস্ট লিখে সার্চ দিবেন, যে ব্লগগুলো আসবে 3-4টা ব্লগ ওপেন করে নেবেন, তাহলেই হবে। খুবই সিম্পল এবং সহজ একটি বিষয়। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এর আগে একটু কথা বলে নিতে চাচ্ছি যে এই ভিডিওটা যদি আপনার বিন্দুমাত্র কোনো কাজে লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।